লা 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 মগতো জকেলা কাল জানতাম। হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তোমরা সবাই কেমন আছো? আই হোপ তোমরা সবাই খুব ভালো আছো, আমিও ভীষণ ভালো আছি। তো আজকে ব্লগটা স্টার্ট করছি 5টা থেকে। একটু আগে জাস্ট অফিস থেকে আসলাম শর্ট লিভ নিয়ে। আমরা হোল ফ্যামিলি মিলে যাচ্ছি গোয়া। ভীষণ এক্সাইট, ভাবছি আজকে বাড়ি বসে ব্লগ বানাচ্ছি আর কালকে ট্রেনে এই সময় কোথায় থাকবো, পুরো ট্রেন জার্নিটাই তোমাদের সাথে শেয়ার করব। তো স্কিপ না করে কিন্তু ভিডিওটা লাস্ট অবধি দেখতে থাকো। ভালো লাগলে অবশ্যই লাইক, শেয়ার, কমেন্ট এন্ড সাবস্ক্রাইব করতে কিন্তু একদমই ভুলো না। লেটস গো। আমরা বেরিয়ে গেলাম এবার গোয়ার জার্নির জন্য। আমাদের জার্নি স্টার্ট হবে শালিমার স্টেশন থেকে। আমরা ফুল ফ্যামিলি কিন্তু গোয়া ট্রিপের জন্য ভীষণ এক্সাইটেড। বাড়ির সামনে থেকে ক্যাব বুক করেছি ডিরেক্ট শালিমার স্টেশনে পৌঁছে যাব বলে। তো আমরা শালিমার স্টেশনে পৌঁছে গেছিলাম 7:40-তে, আর ট্রেন ছিল কিন্তু প্রায় 11টারও পরে। অনেকটাই আগে স্টেশনে পৌঁছে গেছিলাম। আর স্টেশনের বাইরে থেকে এখানে একটা কাকিমার দোকান থেকে সবাই মিলে 1 কাপ করে দুধ চা গরম গরম, আর তার সাথে ছিল একটা করে বিস্কিট, সবাই খেয়ে নিলাম। বাট এই স্টেশনটা কিন্তু হাওড়া বা কলকাতা স্টেশনের মতন অতটাও যানজট এরিয়া ছিল না। আর রাতের ডিনারটা আমরা স্টেশনের বাইরে থেকেই সবাই করে নিলাম। তারপর আইসক্রিমের দোকান পেয়ে আইসক্রিমও খেয়ে নিলাম। তো এখন প্রায় 10:30 বাজে দেখে আমরা স্টেশনের ভিতর ঢুকেই ওয়েট করছিলাম। মনে হচ্ছে, জানি না, না এটা না বল। ফাইনালি ট্রেনে উঠে আমরা আমাদের সিটে বসে পড়েছি। তো আজকের রাত কাটিয়ে তারপরের দিনের রাত কাটিয়ে বিকালের দিকে আমরা পৌঁছাবো ভাস্কো দা গামা স্টেশনে। প্রায় 45 আওয়ার্সের জার্নি। We are praying for our safe journey. ডিনার হয়ে যাওয়া সত্ত্বেও ট্রেনে ওঠার সময় বিরিয়ানি নিয়ে উঠেছিলাম, তো সেটাই এখন খাচ্ছি। তো আজকে অনেক রাত ভিডিওটা সেজন্য এখানেই শেষ করছি। গুড মর্নিং সবাইকে। ট্রেনে প্রথম রাত কাটিয়ে এখন সকাল সকাল ঘুম ভেঙে গেছে। তো রাতে কিন্তু একটু ঘুমিয়েছি, একটু জেগেছি, আর বেশি বাইরের সিনারিগুলো দেখেছি। এখন ট্রেনটা অনেকটাই আসতে চলছে, তো যে কারণে বরকে নিয়ে সোজা ট্রেনের দরজার সামনে চলে গেছিলাম। আমার তো রাত্রে ভালো ঘুম হয়েছে, শিল্পা ঘুমায়নি। সকাল 7টার সময় ট্রেনে ব্রেকফাস্টটা সেরে নিলাম লুচি আর ঘুগনি দিয়ে। আনহেলদি হলো বাট ভালোই লেগেছে। এখন আছি অন্ধ্রপ্রদেশে রয়েছে, অন্ধ্রপ্রদেশে ঢুকে গেছে গাড়ি, আস্তে আস্তে বুক করছে। এখনো অনেক লং জার্নি, অনেকক্ষণ সময় লাগে। হ্যাঁ, বউ আমার এখানে, আমার এখানে। বাবা কেমন লাগছে? খুব ভালো। যাই, হ্যাঁ কেমন লাগছে? দারুণ লাগছে। ওই সাইডটা কিন্তু সমুদ্র, এটা দেখা যাচ্ছে না, কিন্তু ওই পোর্শনটা সমুদ্র আছে। পাহাড় এই যে দেখা যাচ্ছে। ট্রেনে বসে টুকটাক হালকা পালকা খাওয়া আর গল্প আড্ডার মধ্যে থাকার এক্সপিরিয়েন্সটাই কিন্তু আলাদাই রকম। খুবই ভালো কেটেছে ট্রেন জার্নিটা। আমার লাইফে ফার্স্ট টাইম ট্রেন জার্নি করে এত দূর গেছি। আর বাড়ি থেকে চিড়ে ভাজা নিয়ে আসা হয়েছিল, সেই চিড়ে ভাজাটা আমি এখন প্লেটে নিয়ে খাচ্ছি আর বাইরের সিনটা দেখছি। লাঞ্চে কি কি আছে ট্রেন থেকে নিচে দেখাও। এটা মোটা চালের ভাত, আমাকে ডিম সিদ্ধ করে ডিমের ঝোল দেওয়া। এটা সিদ্ধ ডিম, সিদ্ধ ডিমের মধ্যে কি করে ঝোল দিয়ে ডিমের ঝোল বানিয়ে দেয় আমি জানি না। এটা পাপড়, এটা কি জানি না, 3 পিস পাপড়, 3 পিস পাপড়। এটা কি চাটনি না, রিভিল হয়নি এটা কি আছে। এটা ডাল হবে, ডাল এটা আছে, আমার মোস্ট প্রবাবলি লাগছে এটা ডাল আছে, আর এটা ওরকমই চাটনি টাইপেরই কিছু একটা হবে। তো খাবারটা খোলা হচ্ছে এখন। ডিমটা সিদ্ধ করে দিয়ে দিয়েছে জলের উপরে। এটা কি করে দুটো ডিম, ডাবল ডিম ছিল, দুটো ডিম সিদ্ধ করে দিয়ে দিয়েছি। আমার মনে হয় ওই ঝোল একই রকম আছে, ওটার মধ্যেই ডিম, ওটার মধ্যেই মাছ, এটা ডাল, ডাল কারি পাতা দিয়ে বানানো আছে বোধহয়। টক টক নাকি ডাল আছে। আর এটা দেখো, এই খারাপ হবে না, টেস্ট খুব একটা খারাপ হবে না, বাট লাইটের উপরেই হবে। এটা কিছু দেখো তোর সাম্বার টাইপের কিছু একটা হবে। কি আছে? সাম্বার টাইপেরই আছে। হ্যাঁ, আর ডিমের ঝোলটা দেখো, ডিমের ঝোলটা ভালো। এরকম দৃশ্য দেখতে দেখতে লাঞ্চ করা আবার খারাপ থাকলেও দারুণ।
ট্রেনের মধ্যে এই চা আর কফি এই দুটো জিনিসই ভীষণ রকমভাবে স্যাটিসফ্যাকশন দিয়েছে আমাদের। এখন বাজে প্রায় রাত 8:30 মতন, আর এদিকে আমাদের ট্রেনে ডিনার দিয়ে দিয়েছে। চিকেন বিরিয়ানি ছিল অর্ডারে, 100 টাকা করে, বাট বিরিয়ানির টেস্ট একেবারে অদ্ভুত। মানে একটা কি গ্রেভি সেটাও আলাদা প্যাকেট করে এসেছে, ঝোল ভালো ছিল না একদমই, আর চিকেন ভাজা ছিল। তো খাবার নিয়ে একদমই স্যাটিসফ্যাকশন ছিল না আমার। আর এইদিকে এখন সবাই শুয়ে পড়েছে, আমি এবার শুয়ে পড়বো। টাটা। গুড মর্নিং। আজকে আমাদের ট্রেনের সেকেন্ড দিন, আর ট্রেনটা এখানে এক জায়গায় থেমেছে 10 থেকে 15 মিনিটের জন্য। ব্রেকফাস্টের জন্য কফি আর ইডলি নিয়েছি ট্রেন থেকে। भैया ये बड़ा का नाम क्या है? मेहंदी बड़ा मेहंदी बड़ा, इडली, चीला इडली, चटनी, ऐसा नाश्ता फिल्टर कॉफी। আজকে সকালের ব্রেকফাস্টটা ইডলি আর কফি দিয়ে সারলাম। ইডলির টেস্টটা ভালো ছিল আর তার সাথে চাটনিটাও ভালো ছিল। अंडा राइस कितना है? अंडा राइस अंडा राइस 80 40 का 3 एक है 40। এখন যেখানে ট্রেনটা থেমেছে তো স্টেশনেই সেল হচ্ছিল মেহেন্দি বড়া 3 পিস 40 রুপিস, আর তার সাথে একটা সিঙ্গারা, ওটা আলাদা করে নেওয়া হয়েছিল, বাট টেস্টটা কিন্তু ভালোই ছিল। আর লাঞ্চের জন্য একেবারে নিয়ে এসেছে চিকেন বিরিয়ানি। লাঞ্চ রেডি তাই তো? চিকেন বিরিয়ানি। দেখো তো কি মহাপ্রসাদ দিয়েছে। টুডেস লাঞ্চ, সবজির গন্ধ বেরোলো। টুডেস লাঞ্চ চিকেন বিরিয়ানি, বাট ইট স্মেল সবজি। How is it? What kind of taste? You're trying to, understand. আমরা এখন কর্ণাটকে ঢুকে গেছি, আর এখানে ট্রেনটা বেশ কিছুক্ষণ দাঁড়িয়ে ছিল। আমি সবে লাঞ্চ স্টার্ট করেছি আর তখনই ট্রেনটা থেমেছে, তো তাই আমি লাঞ্চের টিফিন বক্স নিয়ে নেমে গেছিলাম নিচে। আর এখন এখানকার ওয়েদার এত সুন্দর ছিল, তার সাথে পাশে গাছপালা, সিনটা কিন্তু খুবই সুন্দর ছিল। মানে ট্রেনটা যেখানে থেমেছে দারুণ সুন্দর ছিল জায়গাটা। ট্রেনটা দাঁড়িয়েছে, জায়গাটা খুব সুন্দর, একটা পাহাড়ি জঙ্গল। তো এখন আমরা অলরেডি 18 থেকে 20টা মতন টানেলস আমরা ক্রস করে গেছি। এখন যাচ্ছি আমরা দুধসাগর ওয়াটারফলসের দিকে, যেটা কিনা ট্রেনে দেখা বেস্ট মোমেন্টসের মধ্যে 1 নম্বর। No way. এখন আমরা ভাস্কো দা গামা স্টেশনের একদম কাছাকাছি চলে এসেছি। তো ট্রেনটা এখন এখানে জাস্ট 2 মিনিটের জন্য দাঁড়িয়েছে, আর এখান থেকে গোয়ার সমুদ্রের জল ভালোভাবে দেখা যাচ্ছে। ভাস্কো দা গামা স্টেশনের বাইরে আসলাম। আবার ট্যাক্সি না, স্টেশনের বাইরে থেকে আমরা ক্যাব বুক করে নিয়েছিলাম। চার্জেসটা কিন্তু একটু বার্গেনিং করে নিতে হয়। ড্রাইভার দাদা আমাদের লাগেজগুলো সেট করে দিল। এখন আমরা যাচ্ছি আমাদের হোটেলের দিকে। আমাদের হোটেলটা কেমন হয় তো চলো সেটা কিন্তু তোমাদের সাথে শেয়ার করব, দেখতে থাকো।
ফাইনালি আমরা চলে এসেছি আমাদের হোটেলে। হোটেলের নাম ছিল সারিতাস গেস্ট হাউস। আমার দেওর এর আগে যতবারই এসেছিল এই হোটেলটাতে স্টে করেছিল। ও বললো সার্ভিস নাকি খুবই ভালো হয়। তো চলো রুমটা তোমাদের সাথে শেয়ার করছি। আমাদের রুম, আমি তো আমার রুমে এসে বসে থাকবো। রুমের ভেতর থেকে ভিউ সমুদ্রের। বেড, ড্রেসিং টেবিল, এটা হচ্ছে ওয়ার্ড্রপ রয়েছে। আমি যেটা ফার্স্ট চেক করি সেটা হচ্ছে বাথরুমটা। বাথরুমটা ক্লিন আছে। ওকে, আমরা যদিও আজকের দিনটাই এখানে থাকার, কালকে হয়তো এখানে থাকবো না, এখন ডিসাইডেড না। একদম রুম থেকে বেরিয়েই রেস্টুরেন্ট এরিয়া। আর এখানে ওয়াইফ। কেমন লাগছে? La 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 Waktu zakela kal jantan Kot mari na kaire santan Korek sang tajura mentan Utar tuka dilaritan Nanggona ay Asemurna No way. তো এখন বাজে সন্ধ্যে 7:30। দেখতে পাচ্ছ চারদিকটা কীরকম অন্ধকার হয়ে আছে। এখন শুধু সমুদ্রের জলের ঢেউর আওয়াজ পাচ্ছি। তারপর হোটেলের বাইরে চারদিকে লাইট দিয়ে দিয়েছে। আর এখন কিন্তু বিচে আমরা আমরাই কজন রয়েছে, আর হয়তো 1-2 জন রয়েছে একটু দূরে। যতই জার্নি করে আসি না কেন, দুদিনে যতই কষ্ট হোক না কেন, বিচে এসে কিন্তু দারুণ জলকেলি করে ফেললাম। অ্যাকচুয়ালি সমুদ্র জলের ঢেউ দেখে নিজেকে একদমই কন্ট্রোল করতে পারিনি। আমরা কেউই কন্ট্রোল করতে পারিনি। সবাই ভেবেছিলাম পরের দিন সকালবেলায় নামবো, বাট আজকেই আমরা নেমে পড়েছি। তো এখন ইভিনিংয়ে স্ন্যাক্স কিছু অর্ডার দেওয়া হয়েছিল। তো এটা হচ্ছে স্কুইড। আমি তো ফার্স্ট টাইম ট্রাই করছি, আমার হাজব্যান্ডও ফার্স্ট টাইম। আমার দেওরের প্রেফারেন্সে এই ডিশটা অর্ডার করা হয়েছিল, বাট টেস্ট কিন্তু ভালোই ছিল। চিলি ফ্লেভারে করা হয়েছিল, ভালোই লেগেছিল। তো তারপর অর্ডার করা হয়েছিল চিকেন স্ট্রিপস টাইপ। তো এই স্ন্যাক্সটা তো অলওয়েজ ফেভারিট, আমার সবারই ভীষণই ফেভারিট। তো এটাই এখন খাচ্ছি বিচের ধারে বসে, এরকম স্ন্যাক্স, মজাদার স্ন্যাক্স, আর তার সাথে গান চলছে, দারুণ লাগছিল। তো এখন আমরা ডিনার করতে বসে গেছি। ডিনারে ছিল তন্দুরি বাটার রুটি, বাসমতি চালের রাইস, এটা হচ্ছে কিংফিশ, আর ছিল মিক্স চাউমিন, তারপর ছিল চিকেনের প্রিপারেশন বাটার দিয়ে, খুব ভালো ছিল। রান্নাবান্না কিন্তু সত্যি খুব সুন্দর হয়েছিল। প্রত্যেকটা খাবারই গরম গরম সার্ভ করেছিল, আর টেস্টের দিক থেকে কোনো কথা হবে না, সবই ভালো হয়েছিল। এখন 10টা বাজে। তো আমরা ডিনারটা এখানে তাড়াতাড়ি কমপ্লিট করে নিয়েছি। তারপর ডিনার করে সবাই মিলে আড্ডা দিয়ে ঘুমিয়ে পড়বো। তো শালিমার স্টেশন থেকে শুরু করে গোয়ার বিচের হোটেল অবধি সমস্তটাই এক্সপিরিয়েন্স তোমার সাথে শেয়ার করলাম। তো ভিডিওটা তোমাদের কার কেমন লেগেছে সেটা কিন্তু প্লিজ কমেন্ট করে জানিও। ভালো লাগলে অবশ্যই লাইক, শেয়ার, কমেন্ট অ্যান্ড সাবস্ক্রাইব করে দিও। বাই বাই।